হচ্ছে আমার এই কোরআন, যে সম্পর্কে আমার রব্বি করিম বলে দিয়েছেন যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, there is no doubt about it. So this is the guidance how to reach the Jannah, how to lead the society and family and country. এটা এমন একটা কোরআন যে কোরআনটা আপনাকে আপনার পরিবারকে সুখে শান্তিতে রাখবে এবং এই কোরআনটা কাল কিয়ামতের ময়দানে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। এজন্য আজকের আলোচনা শুরুতেই বলবো খেলা হবে। কি হবে? কথা বলছে না যুবক, তোমরা অন্তত কথা বলো, আজকে কি হবে? আমার চিৎকার করে বলো, আজকে কি হবে? এই খেলার কোনো খেলা নয়, এটা হবে কোরআনের খেলা। ঠিক না? আগামীর বাংলাদেশে আর অন্য কোনো খেলা চলবে না, চলবে এই কোরআনটার খেলা। কথা বলো ঠিক না? আগামীর বাংলাদেশে কারা ক্ষমতায় যাবে ওটা আমাদের বিষয় নয়, কারা সংসদ গঠন করবে সেটা আমাদের দেখার বিষয় নয়। ওই সংসদটা চলতে হবে কোরআন দিয়ে। কথা বল ঠিক না? কারা কারা সেটা দেখতে চাও, হাত উঁচু করে আল্লাহকে দেখে না। আল কোরআনের আলো। অনেক ঘরে ঘরে কোরআনটা জ্বেলেছেন, কিন্তু কোরআনটা আপনার ঘরটাকে আলোকময় করতে পারেনি। একদিকে আপনি কোরআনটা দিয়ে ঘরটাকে আলোকিত করার চেষ্টা করেছিলেন, কিন্তু অন্যদিকে যে কোরআনটা সংসদে থাকার কথা, একদিকে আপনার ঘরে কোরআন, অন্যদিকে ওই সংসদে মদের লাইসেন্স দেওয়া হয়েছে। কথা বলছে না ঠিক কিনা বলুন? তাহলে কোরআনটা এখন আর ঘরে ঘরে জ্বললে হবে না, এখন থেকে কোরআনটা সংসদ ভবনে জ্বলতে হবে। কথা বলতে কিনা? এখানে শেষ নয়, আগামী সংসদে কোরআন বিরোধী একটা আইন কিন্তু এই ছাত্র তৌহিদি জনতা সহ্য করবে না। কথা বলছে কিনা? আগামীর সংসদে যদি একটা আইন এই কোরআন বিরোধী যে মুখ দিয়ে পাশ করা হবে, এত বড় সাহস যারা দিবেন তাদেরকে আজকে এই ছটফটিয়া তৌহিদি জনতার পক্ষ থেকে বলতে চাই, যে সংসদে যিনি কোরআন বিরোধী একটা আইন যে জবান দিয়ে করা হবে, ওই জবানের ভিতর থেকে জিভটা টেনে ছিঁড়ে ফেলা হবে। কথা বলতে কিনা? জাহাদ দিয়ে সংসদে কোরআন বিরোধী, ইসলাম বিরোধী একটা আইন পাশ করার চেষ্টা করবে। যুবক, তোমাদের কাছ থেকে শুনতে চাই, তোমরা সেই আইন যারা করবে, যে হাত দিয়ে কোরআন বিরোধী আইন লেখা হবে, সেই হাতটাকে ঘুরিয়ে দেওয়া হবে। ঠিক না? অতএব আগামীর সংসদ হবে কোরআনের সংসদ। ভুলে গেলে চলবে না, বাংলার জমিনে প্রায় 50 লক্ষ হাফেজে কোরআন রয়েছে। কথা বল ঠিক না? সালেহ আহমদ তাকরিবের মতো, নাজমুস সাকিবের মতো, হাফেজ নূর আলীর মতো আন্তর্জাতিক হাফেজরা বাংলাদেশের মানচিত্র একটা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছে। কথা বল ঠিক না? অতএব এই বাংলার জমিনে স্ট্যাটিস্টিক বলছে, আনাচে কানাচে বিভিন্ন সমাজে সমাজে মসজিদ রয়েছে। এই বাংলার জমিনে 5 লক্ষ মসজিদ রয়েছে, যে মসজিদ থেকে প্রতিদিন আল্লাহু আকবার তাকবীরের ধ্বনিতে সূর্যটা উদিত হয়, আল্লাহু আকবার তাকবীরের ধ্বনিতে সূর্যটা অস্তমিত যায়। এই দেশে আর কি থাকবে সেটা দেখতে চাই না। কোন তন্ত্র কোন মন্ত্র doesn't matter to us, we don't care at all। আমরা সেটা বুঝতে চাই না। এই দেশে থাকবে আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি। ঠিক না? আল্লাহু আকবার তাকবীরের ধ্বনিতে অনেকের কানে জ্বালা ধরেছে বিগত সময়, বিগত 15 বছরে। ঠিক না? আল্লাহু আকবার তাকবীরের ধ্বনিটা কি আওয়ামী লীগের স্লোগান? কথা বলছে না। অনেক রাতে উঠেছি, আপনাদের একটু বিরক্ত লাগছে আমি বুঝতে পেরেছি। সাধারণত আমি বয়ানে 10টার পরে আর উঠি না, কিন্তু এই মানুষটাকে অনেক ভালোবেসেছি। ডান দিকে এই যে আমার প্রিয় ভাই, কি নাম যেন আমার ভাইটা, মোহাম্মদ রুহুল আমিন খান, তার ভালোবাসা এসেছি। আমি 10টার পরে উঠি না। আজকে 11টা বেজে গেছে, কিন্তু তাতে কি এই জনসমুদ্র, এই ভালোবাসার মানুষের, কোরআন প্রেমিক মানুষদের জন্য রাত বিরাত কিছু নয়। কথা বলতে কিনা? এই জন্য প্রশ্ন করবো, জবান খুলে জবাব দিতে হবে। আল্লাহু আকবার তাকবীরের ধ্বনিটাকে আওয়ামী লীগের স্লোগান, বিএনপির স্লোগান, জামাতের, হেফাজতে ইসলামের, তাবলীগের? কারণ নয়। আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি হচ্ছে 16 কোটি মুসলমানের জাতীয় স্লোগান। কথা বলতে কিনা? আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি হচ্ছে বিশ্বের 200 কোটি মুসলমানের হৃদয়ের কথা। আল্লাহু আকবার মানে হচ্ছে আল্লাহ মহান। কথা বলতে কিনা? আল্লাহর নাম নিলে খুশি হবেন একজন, তিনি কে?
এই জন্য আমরা আল্লাহর সাথেই থাকতে চাই, আল্লাহর জন্যই মরতে চাই, বিশ্ব নবীর জন্য জীবন দিতে চাই। তাতে করে নতুন করে 56,000 বর্গ কিলোমিটারকে আবার যদি স্বাধীন করতে হয়, মুগ্ধ আবু সাইদের মতো আমরা লক্ষ লক্ষ মানুষ রাস্তায় তাজা রক্ত ঢেলে দিতে চাই। কারা কারা প্রস্তুত হওয়া করে আল্লাহকে দেখে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইন্নাল হামদুলিল্লাহ إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه من البيان ما لم يعلم فسبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রত্যেকটা আয়াতের পরে পরে আল্লাহু আকবার এই তাকবীরের ধ্বনিটা দিলে খুশি হন একজন, তিনি কে? আমরা কি আল্লাহকে খুশি করতে চাই তো ইনশাআল্লাহ? দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? জবান খুলে আমরা পড়ি আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو قل هو الله أحد الله الصمد لم يلد ولم
يولد ولم يكن له كفوا أحد الله أكبر الله أكبر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد صدق الله العظيم وقال أيضا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على وعلى آل إبراهيم إنك حميد مجيد আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান এক ওই শিবানী কুরআন ঠিক না আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান এক ওই শিবানী কুরআন তবে কেন এক নয় হে মুসলমান এক হও করি আহ্বান ঠিক না একসাথে আমার সাথে বলা যাবে তো এখন থেকে আমরা ঐক্য চাই কি জামাত ইসলাম কি তাবলীগ কি আলিয়া কে কওমিয়া কে পীর মাশায়েখ কে আহলে হাদিস সব এক হয়ে যেতে চাই আমরা এখন থেকে একসাথে সব মুসলমান হয়ে বাংলাদেশকে করতে চাই ঠিক না তবে কেন এক হে মুসলমান এক হও করি আহ্বান বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠে ঠিক না একটা তো জীবন আর মরণ তো একটাই একটা তো জীবন আর মরণ তো একটাই একসাথে মিলে মিশে এক দেহ প্রাণ এভরিবডি একসাথে তবে কেন এক নও হে মুসলমান এক হও করি আহ্বান হাতুটি একসাথে সবাই তবে কেন এক নও হে মুসলমান এক হও করি আহ্বান পড়ুন হবে ছটফটিয়া কেন্দ্রীয় জামি মসজিদের উদ্যোগে সামাজিক কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হাজী মোহাম্মদ রুকনুজ্জামান শিকদার জ্ঞান চেয়ারম্যান বেদকা ইউনিয়ন পরিষদ সম্ভবত আমার আগে তিনি 2-1 মিনিট কথা বলেছিলেন গুড তার আগে যে বিশেষ বক্তা হিসাবে ওয়াজ করেছেন একজন পীর সাহেব মাশাআল্লাহ চমৎকার বয়ান আমি শুনেছিলাম মনোমুগ্ধ হয়ে পীর সাহেবকে আল্লাহ কবুল করে নেন করুন আমিন
মাওলানা মুফতি রিয়াজুল ইসলাম বিক্রমপুরী সাহেব তিনিও বয়ান রেখেছেন। হযরত মাওলানা মোহাম্মদ শাহিদ মাহমুদ জামালি খতিব ছটফটিয়া কেন্দ্রীয় জামে মসজিদ তিনিও সম্ভবত বয়ান রেখেছেন। এছাড়া প্রধান মেহমান হিসেবে ছিলেন হাজী মোহাম্মদ ওয়াজিম হোসেন শিকদার, সাবেক সভাপতি বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, বিশিষ্ট ব্যবসায়ী। বিশেষ অতিথি মোহাম্মদ আফজল হোসেন ব্যাপারী, আমেরিকা প্রবাসী। পরিচালনায় মোহাম্মদ জসিম ব্যাপারী, সভাপতি ছটফটিয়া কেন্দ্রীয় জামে মসজিদ। কাজী মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী, ইউনিক ইন্টার লাইনিং ছটফটিয়া। এবং যিনি আমাকে ইনভাইট করেছেন হাজী মোহাম্মদ রুহুল আমিন খান, প্রচার সম্পাদক ছটফটিয়া কেন্দ্রীয় জামে মসজিদ। সভাপতিত্ব করছেন মোহাম্মদ মুজিবুর ব্যাপারী, সভাপতি ছটফটিয়া সামাজিক কবরস্থান। যতজনের নাম এখানে নিয়েছি, আজকে আমার সামনে যারা বসে আছেন, আপনারা যদি এখানে প্রেজেন্ট না থাকতেন, those people are present right now, right here in front of me, আমি মনে করি you all are selected by Almighty, you all are chief guest। এই মুহূর্তে যারা আমার সামনে বসে আছেন, এই মঞ্চটা অন্ধকার হয়ে যেত, মূল্যহীন হয়ে যেত আপনারা যদি এই এলাকায় এখানে প্যান্ডেলে না আসতেন। এই জন্য আমি আজকে বলতে চাই, আপনারা প্রত্যেকে এক একজন করে আজকের প্রধান অতিথি বলুন আলহামদুলিল্লাহ। এই সুন্দর যে আয়োজন করা হয়েছে, আপনারা খুশি নাকি বেজার? খুশি হলে তো আরেকটু শব্দ আসা উচিত, খুশি নাকি বেজার, কম নাকি বেশি? তাবারকের জন্য আমরা এসেছি, ঠিক কিনা? হ্যাঁ, তাবারক তো দেওয়া হবে। মাহফিল কমিটি খুব ভালো মানুষ, আমি দেখেছি মসজিদের ওই পাশে বিশাল তাবারকের একটা স্তূপ আছে। সো ডোন্ট ওয়ারি, ওয়াজ যতই খারাপ হোক, বক্তা যতই বাজে কথা বলুক, নো প্রবলেম, শেষে তো তাবারকটা পাবো, ঠিক কিনা? হ্যাঁ, ঠিক না? তাহলে যদি আমরা আজকের এই মাহফিলে খুশি হয়ে থাকি, খুশি হলে আমরা কি করি? খুশি হলে আমরা কার শুকরিয়া জ্ঞাপন করি? তিনি কে? সব সময় শুকরিয়া জ্ঞাপন করবো কার? সকালবেলা কার? সন্ধ্যার সময় কার? ঘুম থেকে উঠে কার? অফিসে গিয়ে কার? ঘুষ খাওয়ার সময় কার? হ্যাঁ, আমাদের রুহুল আমিন খান সাহেব এলাকার মানুষ ঘুষ খাওয়ার সময় আল্লাহর নাম ডাকে নাকি? তবে এটা তাদের দোষ নয়। আমি মনে করি বিগত ফেসিবাদ সরকারের সময় ফেসিবাদের অনেক প্রেতাত্ম অফিসাররা, সরকারি ঘুষখোররা, তারা কিন্তু টেবিলে বসে রমজান মাসে ঘুষ খাওয়া ছাড়ে না। তেমনি একজন ঘুষখোর বেটা ফেসিবাদ সরকারের সময় জোহরের নামাজ রমজান মাসে পড়ে টুপিটা লাগিয়ে সে চেয়ারে বসেছে। চেয়ারে বসে বলার পরে তার পিএস এসে বলল, স্যার ফাইল ইজ রেডি, whenever you will sign it here you will get money। স্যার ফাইলটা রেডি আছে, শুধু সিগনেচার করতে দেরি, মাল কামাইতে দেরি নাই। এরকম ছিল কি ছিল না? তো ঠিক আছে, নো প্রবলেম, টেন্ডার বাস যেহেতু চলে আসছে খামনিয়া, তাহলে তো সাইন করতেই হয়, ঠিক না? সাইন করেছে। সাইন করার পর টেন্ডার বাস বেটা খামের মধ্যে করে এবার স্যারের হাতে দিচ্ছে, স্যার দিস ইজ ইউর খাম, প্লিজ টেক ইট। এই যে নেন, আপনি একটা সিগনেচার করেছেন, আমি খুশি হয়েছি, আপনিও খুশি হয়েছেন, আল্লাহ খুশি হয়েছে, খান নেন। নাউজুবিল্লাহ পড়লেন না? তখন ঘুষখোর হলে কি হবে? ইমানদার আছে না? বলে চলছে রমজান মাস, মাত্র পড়েছে নামাজ, মাথায় লাগিয়েছে টুপি, তুমি কি রোজা রাখো নাই? জি স্যার রেখেছি। আমাকে দেখলে কি মনে হয়? স্যার আপনাকে দেখলে তো পাক্কা রোজাদার মনে হয়। তাহলে আমাকে দেখলে রোজাদার মনে হয়, আমি রোজা রেখেছি। এই রমজান মাসে খামটা হাতে দিয়ে কি হাতটাকে নাপাক করতে চাও মিয়া? ডয়ারটা টান দিয়া কয়ে ডাইরেক্ট এদিকে এসে খামটা ডয়ারে দিয়ে যাও। নাউজুবিল্লাহ পড়লেন না? তাহলে ঘুষ কিন্তু তখন এরকম মাথায় টুপি লাগিয়ে খাওয়া হতো, কথা বলো ঠিক না? সুদ খাওয়ার সময় ডাকবে একজনকে, তিনি কে? আমার বিশ্বনবী বলেছেন, আর রাশি আল মুরতাশি কিলাহুমা ফিন্নার। Those are people involved with the loan section and the behavior, and they all have to go to the hellfire. যারা সুদ এবং ঘুষের সাথে জড়িত থাকবে তাদের স্থান হচ্ছে আল্লাহর জাহান্নাম, ঠিক না? এই জন্য সুদ ঘুষের সময় আল্লাহকে ডাকা যাবে না। ভালো কিংবা মন্দে সব সময় ডাকবো একজনকে, চিৎকার করে বলতে হবে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সেজন্যই তো বলে দিয়েছেন, না ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। ও দুনিয়ার গোলাম, তোমরা যদি আমাকে ডাকো, তোমরা যদি আমার শুকরিয়া জ্ঞাপন করো, লাযিদান্নাকুম, তাহলে তোমাদের সুখ সমৃদ্ধি সবকিছু বৃদ্ধি করে দিবেন একজন, তিনি কে? আবার আল্লাহ কোরআনের আয়াতের শেষ অংশে বলেছেন ওয়ালা ইন কাফারতুম, আর যদি না শুকরিয়া করো, ইন্না আযাবি লাশাদীদ, মনে রাখো আমার কাছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি আছে। ঠিক না? আল্লাহ ধরে 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 না, ধরলে কিন্তু আল্লাহর মায়ের দুনিয়ার। আল্লাহ কখন ধরবে সেটা কে জানেন? আল্লাহ কখন তাকে মারবেন, কখন ফাইনাল খেলা দেখাবেন, সবকিছু জানেন একজন, তিনি কে? না হলে 12:30টার দিকেও জানতো না কি হবে। ঠিক না? এই যুবক কথা বলছো কিনা? ঠিক না? 12:30টা পরে একটাও কিন্তু জানা ছিল না। গরম গরম ভাত রেডি করেছে, ওর কপালে নাই, ও দিল্লি মারবাড়ি গিয়ে পড়েছে। কথা বল ঠিক না? আল্লামা সাইয়্যিদ রাহমাহুল্লাহ তিনি এই কথা বলেছিলেন, এদেশের 16 কোটি মুসলমানকে ধোঁকা দিবেন না, প্রতারণা করবেন না, তাহলে এদেশের 16 কোটি মুসলমান 16 কোটি গাস্তা না দিবে, দিল্লি মারবাড়ি গিয়ে পড়বে। কথা বল ঠিক না? এজন্য আল্লাহ যাকে ধরবে তার কোনো রক্ষা নাই। আল্লাহ ধরে না, ধরলে কিন্তু ছাড় দিবে না। এই জন্য সবসময় মন থেকে শুকরিয়া জ্ঞাপন করবো একজনের, তিনি কে? আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করলে আল্লাহ খুশি হয়ে যায়। বিশ্বনবীর একজন সাহাবা মসজিদে নববীতে নবীজি নামাজ পড়ায়, আমার নবী রুকু থেকে যখন দাঁড়ায়, বিশ্বনবী বললেন সামি আল্লাহু লিমান হামিদা, সবাই বললেন রব্বানা লাকাল, কিন্তু একজন সাহাবা বললেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। বিশ্বনবী সালাম ফেরানোর পর বললেন কে পড়েছো? মান তাকরাউ হাদা দুআ, কে পড়েছো এটা? আমি তো তোমাকে শিখাই নাই, আমি তো তোমাদেরকে বলেছিলাম সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও আমার সাহাবারা, তোমরা এমন ভাবে নামাজ পড়ো, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেমন তোমরা আমাকে নামাজ পড়তে দেখেছো, তোমরা তেমন ভাবে নামাজটা পড়ো। সুবহানাল্লাহ। যেমন as it is, just you have to practice salah, আমার মতো করে তোমরা নামাজ পড়ো। কিন্তু তুমি কেন এই দোয়াটা অতিরিক্ত পড়েছো? কে তুমি পড়েছো? হাত উঁচু করে দেখাও। কেউ তো বিশ্বনবীর সামনে কথা বলতে চায় না। একজন একটু পরে হাত উঠিয়ে বললেন না নবী আমি পড়েছি। কেন পড়েছো? লিমাযা তাকরাউ হাযা দুআ, কেন পড়েছো? ও নবী সবাই পড়ে রব্বানা লাকাল হামদ। এত ছোট্ট আল্লাহর প্রশংসা আমার পোষায় না। আল্লাহর প্রশংসা শুরু করলে আমার জবান থেকে প্রশংসা আসতেই থাকে, আল্লাহু আকবার। এত ছোট্ট প্রশংসা আমার পোষায় না। যখন প্রশংসা আসতে থাকে আমার চলতেই থাকে। ও নবী না হলে আল্লাহর ছোট্ট প্রশংসা আমার মনটা ভরে না। আল্লাহু আকবার। বিষ্ণু বললেন জাস্ট টু হ্যাভ এ গুড নিউজ রাইট নাও, এই মুহূর্তে তোমার জন্য একটা গুড নিউজ আছে মিয়া। তুমি যখন এই দোয়াটা অতিরিক্ত 4টা দোয়া করেছো, তখন আমি খেয়াল করলাম সালাসা বিদউনা মালাইকা, আকাশ থেকে 30 জন আল্লাহর ফেরেশতা তোমার কাছে আসলো। কার আগে কে তোমার 4টা তাসবিহ নিয়ে আল্লাহর কাছে পৌঁছাবে, তাদের মধ্যে প্রতিযোগিতা লেগে গেল। ও সাহাবারা, এখন থেকে পড়বা, তোমরা রুকু থেকে দাঁড়িয়ে তোমরা 4টা তাসবিহ বেশি করে পড়বা। অতএব আসুন না শুরুতে আল্লাহ তাসবিহ পড়ে আল্লাহকে একটু খুশি করে দেই। কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সবাই পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহ খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহকে খুশি করাটা খুব সহজ। একটা ছোট্ট বাচ্চা এই যে বাবুটার সামনে বসা আছে, ওকে খুশি করাটা অনেক কঠিন। কমপক্ষে 10 টাকা খরচ হয়, ঠিক কিনা? একটা চিপস লাগে, তাই না? একটা ললিপপ লাগে। কিন্তু আমার আল্লাহকে খুশি করার জন্য কিচ্ছু প্রয়োজন হয় না। জাস্ট ইউ হ্যাভ টু সে, শুধু একবার আল্লাহ ডাকার সাথে সাথে আমার আল্লাহ খুশি হয়ে যায়। আপনি যদি একবার মন থেকে বলেন আল্লাহু আকবার, শোনার সাথে সাথে আল্লাহ বলে ও গোলাম তুই কি চাস আমাকে বল। সুবহানাল্লাহ।
একবার যদি আপনি বলেন আলহামদুলিল্লাহ, তখন আমার আল্লাহ বলে, ও গোলাম, তুই যেহেতু প্রশংসা করলি, এই মুহূর্তে যা কিছু আমার কাছে চাবি তোকে আমি দিয়ে দিব। আমি আজকের বয়ানের শুরুতেই একটা সূরা পড়েছি, সূরার নাম কি? কথা বলছেন না, কি নাম? ওই পাশ থেকে ডান দিক থেকে সূরার নাম কি? সূরাতুল, আবার সূরাতুল, বিশ্বনবী বলে দিয়েছেন সূরাতুল ফাতিহা ওয়া হুয়া উম্মুল কোরআন। এই সূরা ফাতিহা হচ্ছে কোরআনের আম্মা। সুবহানাল্লাহ পড়েন। আপনার আমার ঘরে যেমন মা থাকে, মার জন্য যেমন মায়া হয়, এই সূরা ফাতিহার জন্য আমার আল্লাহ তেমন মায়া হয়। সূরাতুল ফাতিহা হুয়া উম্মুল কোরআন। বিশ্বনবীকে বলেছেন, ও নবী, লিমাযা তাকুলু আস-সূরাতুল ফাতিহা ওয়া হুয়া উম্মুল কোরআন? ও নবী, আপনি কেন বলেছেন সূরাতুল ফাতিহা উম্মুল কোরআন? এর লজিকটা কি? কি কারণে বলেছেন? কিসের মাহাত্ম্য? কেন বলেছেন আপনি? বিশ্বনবী বললেন, সূরাতুল ফাতিহা এমন একটা সূরা, যে সূরাটা না পড়লে আমার কোন উম্মতের এক রাকাত নামাজও হবে না। ঠিক না? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। বিশ্বনবী বলেছেন কোন সালাত হবে না। এখান থেকে উঠে যাচ্ছে কারা? মুরব্বি, নতুন নতুন এখানে আসা যাবে, বসা যাবে, শোয়া যাবে, কিন্তু উঠে যাবে না। ঠিক না? সূরাতুল ফাতিহা এটাকে বলা হয়েছে যে উম্মুল কোরআন। কেন বলা হয়েছে? মূল কারণ হচ্ছে বিশ্বনবী বলেছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। কারণ বিশ্বনবী বলেছেন, এটা এমন একটা সূরা, আল্লাহ এবং তার গোলামের মাঝখানে সবচেয়ে বন্ধুত্বপূর্ণ চিঠি হলো এই সূরা। সুবহানাল্লাহ পড়েন। প্রেমিক প্রেমিকাকে একসময় চিঠি দেওয়া হতো, ঠিক কিনা? 40 বছর আগে চিঠি লিখতো না? অনেকে তো হাত কাইটেও লিখতো, আছে না নাই? এখনকার ছেলে পেলে আবার মডার্ন, বলে হাত কাটার দরকার নাই, মশার রক্ত দিয়ে লিখবো, ঠিক কিনা? আর তোমরা তো অনেক দুষ্ট, তোমরা তো আর মশার রক্ত চিন্তা করো না, ডাইরেক্ট ফোন করো। অডিও কলে কয়দিন কথা, তারপর তাড়াতাড়ি ভিডিও কলে আসো, তোমার চেহারা খান দেখবো। এরকম আছে না নাই? কাদের সাথে কথা বলো, কাদেরকে বিশ্বাস করো, ওদেরকে বিশ্বাস করো না। ওরা ডাইনি, ওরা তো 16 প্রো ম্যাক্স কিনতে কক্সবাজারে যায়, ঠিক না? এই ছটপটি এলাকার স্মার্ট ছেলেগুলো, ওরা তো বুঝে না। ওদের মনে একটা দুঃখ আছে যে এত সুন্দর, হ্যান্ডসাম, ড্যাশিং, আমরা লুক লাইকিং হিরোর মতো চেহারা ছটপটিয়া যুবকদেরকে, যে আজকাল ওই সুন্দর চেহারা মেয়েদেরকে পছন্দ হয় না। ওই মেয়েরা এখন পছন্দ করে গাঁজা করতে। এখন থেকে ওই মেয়েরা এই ছটপটিয়ার ইয়াং ছেলেদের পছন্দ করে না। এখন থেকে 65 বছরের বুড়া মুস্তাফকে পছন্দ করে। কাদেরকে বিশ্বাস করবা? হ্যাঁ, তোমরা দুষ্ট কম না, তোমাদের চিনি। এরা কি করে জানেন? এরা মাথায় টুপি লাগায়, আবার ওদিকে হারাম রিলেশন করে। মাথায় টুপি লাগিয়ে ছটপটিয়া এই কেন্দ্রীয় মসজিদে ঢুকে মোবাইলে নামাজ জোহরের সময় ফোন আসে, ওই পাশে জিএফ ফোন করেছে, নামাজের মধ্যে তো ফোনটা ধরতে পারে নাই। মসজিদ থেকে বের হয়ে জানরে ফোন করে, জান তুমি কি বুঝো না আমার এই মাত্র জোহরের নামাজ দান। কথা বলো ঠিক কিনা? কত বড় বাটপার! একে বলা হয় ইমানদার প্রেমিক। কি বলা হয়? এলাকায় নাই। হ্যাঁ, নাই তো? হ্যাঁ, আল্লাহ তুমি এলাকার যুবকদেরকে হেফাজত রাখো, পুরো নামে। কারণ আছে তো, যারা মুরব্বী আছেন আপনাদেরকে দোষ দেব। ওরা আপনাদের কাছে কিচ্ছু চায় না, ওরা ফ্রেশ একটা বিয়ে করতে চায়, ঠিক না? ওদেরকে বিয়ে করে দেয়, ওদেরকে বিয়ে করিয়ে দেন, ওরা আর হারাম রিলেশনে যাবে না। হ্যাঁ যুবক, কথা বলছে কিনা? ওরা কিচ্ছু চায় না। শব্দ শুনতে পাচ্ছেন ডান দিকে? ওরা কিচ্ছু চায় না, ওরা হারাম রিলেশনে থাকতে চায় না, ওরা রেজিস্ট্রেশন করে জান ফাঁকি বলতে চায়। এই জন্য এই যুবকদেরকে ভালোবাসা দরকার আছে না নাই? এই যুবকগুলো আছে বলে আমরা নতুন করে সোনার বাংলাদেশটা উপহার পেয়েছি, ঠিক কিনা? এই যুবকগুলাই মুগ্ধ আবু সাইদের মতো দুহাত প্রসারিত করেছে বলে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে পেরেছে। কথা বলতে কিনা? এই যুবকটা যদি চরিত্রবান হয়ে যায়,
সুন্দর হয়ে যাবে আমার সোনার বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? এজন্য যুবকদের পক্ষ থেকে আমি বলতে চাই, এক দফা এক দাবি, আমরা বিয়ে করতে চাই, তার কারা গ্রাজা তো হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে না। এক দুই। এদের দুঃখের কথা আমি বুঝি, আপনারা বুঝেন না। এদের মনের মধ্যে কি পরিমাণ কষ্ট আপনারা তো জানেন না, আমি জানি। ওদেরকে আমি ভালোবাসি, ওরা আমাদেরকে ভালোবাসে, ঠিক না? কিন্তু কি করে বিয়ে করবে? যখনই বিয়ের কথা বলে বাবার কাছে, তখন বাবা কি বলে? এই বাদাইমা তুই কি খাওয়াবি? এরকম আছে না ভাই? যুবক, তুমি সেই বাবাকে বলে দাও, আমার খাওয়ানোর কাজ না, খাওয়াবেন একজন, চিল্লা করতে হবে, তিনি কে? রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার গোলাম, ও দুনিয়ার গোলাম, শোনো শোনো, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ, নিশ্চয় আল্লাহ ইয়ারযুকু, তিনি রিজিক দান করেন, মান ইয়াশাউ, যাকে খুশি, যত খুশি তত, বিগাইরি হিসাব, এই হিসাব আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ যাকে খুশি যত খুশি তত দান করে, ঠিক না? এজন্য আজকে গিয়ে বাবাকে বলে দেবা, বাবা আমাকে বাদাইম্মা বলতেছো, তাই না? আমি বাদাইম্মা না। যে মেয়েটা তোমার ঘরে বৌমা হিসাবে আসবে, সে তার রিজিক নিয়ে তোমার ঘরে ঢুকবে, ঠিক না? ওরা বিয়ে করবে কি করে? ওরা তো ভয় পায়। কারণ আপনারা যারা মুরব্বী আছেন, তাদের নামে 10 লাখ টাকা মোহরানা লিখে দেয়। কথা বলছে কিনা? একটা ছেলে ইনকাম করে মাসে 20,000 টাকা, তার নামে যদি 10 লাখ টাকা লেখা হয়, এটা তো মোহরানা নয়, এটা হলো জুলুম। কথা বলছে ঠিক কিনা? আমরা নগদ টাকা বিয়ে করতে চাই। কি টাকা? নগদ। প্রয়োজনে 50,000 টাকায় বিয়ে করব, তবু 10 লাখ টাকা বাকি টাকা আমরা বিয়ে করতে চাই না। কথা বলছে কিনা? এখন যদি প্রশ্ন করি, এখানে অনেকে ধরা পড়ে যাবে। মোহরানার টাকা পুরোটা আদায় করেছেন, পুরো টাকা কারা কারা? শুধু তারাই হাত উঠান। আমার সাথে সবাই পড়েন, ইন্না লিল্লাহি। বুঝতে পেরেছেন তো কেন ইন্না লিল্লাহি পড়েছে? এই এলাকার মানুষ সব বাকিতে বিয়ে করে, আবার টাকাও দেয় না। কাল কিয়ামতের ময়দানে এটার জন্য জবাবদিহি করতে হবে। বিশ্বনবী তিনি বলেছেন, মাল্লাম ইউদ্দা, যে ব্যক্তি মোহরানার টাকা আদায় করবে না, দাখালাল্লাহু ফিন্নার, বিশ্বনবী বলেছে ওই যুবকটাকে, ওই মানুষটাকে আল্লাহ পাক জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে, ঠিক না? অতএব আমরা নগদ টাকায় বিয়ে করব, বাকি টাকা শূন্য থাক। এদিকে মহিলা প্যান্ডেল আছে নাকি? কোন দিকে? মসজিদের পরে। আমি মা বোনদেরকে বলবো, নিশ্চয় আপনাদের স্বামীরা এখানে বসে আছেন, যারা আপনাদের টাকা পেমেন্ট করে নাই, আজকে রাতে তাদের জন্য দরজা বন্ধ। যারা মোহরানের টাকা আদায় করে নাই, আমি আজকে রুহুল আমিন খান ভাইয়ের খান সাহেবের পক্ষ থেকে বলতে চাই, খান সাহেব তো দেয় না, হাত উঠেছিল, খান সাহেব দিয়েছে। সরষের মধ্যে ভূত। অতএব আজকে থেকে এমনকি খান সাহেবের ঘরটাকেও এই মুহূর্তে তালা লাগিয়ে দাও। খান সাহেব চিন্তা করে, এত বড় ভাইরাল বক্তা, 70-80 হাজার টাকা দিয়ে নিয়ে আসলাম, খালকা এটা কুমির আছে তো দেখতেছি। এটা কেন বলছে জানেন? বিশ্বনবীর হাদিসটা এস্টাবলিশ করার জন্য। মাল্লাম ইউদ্দা, যে মোহরানের টাকা আদায় না করলে মারা গেল, ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত নয়, তাকে জাহান্নামে যেতে হবে, ঠিক না? এই জন্য আমরা মোহরানা আদায় করবো তো ইনশাআল্লাহ। সবাই আমার সাথে পড়ুন, ইনশাআল্লাহ। বাংলাদেশি না সৌদি আরবে? ইনশাআল্লাহ। কোনটা? সৌদি আরবে কথায় কথায় ইনশাআল্লাহ, ইয়া আল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কি ভালো কাজে না মন্দ কাজে টাইম নাই, তাদের কথা ইয়া আল্লাহ ইনশাআল্লাহ, ঠিক কিনা শেখ? অতএব আমরা বাংলাদেশি ইনশাআল্লাহ। আরেকবার চিৎকার করে পড়ুন, ইনশাআল্লাহ। আমরা যে কথা বলছিলাম, সূরাতুল ফাতিহা, এই সূরাতুল ফাতিহা হচ্ছে আল্লাহর সাথে বান্দার একটা ব্রিজ, সেতু বন্ধন। যেমন পদ্মা সেতু, যমুনা সেতু, এপার ঢাকার সাথে ওই পারের যে সম্পর্ক তৈরি করেছে, তেমন সূরা ফাতিহা আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তৈরি করেছে। আল্লাহ সূরাতুল ফাতিহার মধ্যে দুটো নিয়ামত ঢেলে দিয়েছেন। আল্লাহ সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহর জন্য 3.5 আয়াত রেখে দিয়েছেন, আবার বান্দার জন্য তিনি 3.5 আয়াত রেখে দিয়েছেন।
বান্দার জন্য কত কত আয়াত। আপনারা কি বিরক্ত হয়ে গেছেন? খান সাহেব শেষ করে দিব 5 মিনিটের মধ্যে হ্যাঁ, চলবে চলবে, খেলা হবে, কি হবে, আরেকবার কি হবে? প্রথম 3.5 আয়াত, যেই 3.5 আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলে দিয়েছেন, ও গোলাম, প্রথম 3.5 আয়াত হচ্ছে আমার প্রশংসা। আমার তোমরা যদি প্রশংসা করে দাও, প্রথম 3.5 আয়াতের প্রশংসা পরে পরের 3.5 আয়াতে তোমরা যা চাইবা আমি আল্লাহ তাই দিয়ে দিব। সুবহানাল্লাহ। এটা চমৎকার কথা না? প্রথম 3.5 আয়াত, এটা কার কথা বলছেন? এটা কার? পরের 3.5 আয়াত, এটা কার? বান্দা। প্রথম 3.5 আয়াতে রব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও আমার গোলাম, তোমরা আমার সম্পর্কে একটু বলে দাও আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা রব্বুল আলামিনের, যিনি গোটা জাহানের মালিক, যিনি গোটা জাহানের রব। এটা বলার পর খুশি হয়ে যান একজন, তিনি কে? কত মজা! আল্লাহর প্রশংসা আল্লাহ করতে বলেছেন। আল্লাহ বলেছেন আমার প্রশংসা কর। প্রথম 3.5 আয়াতে যা বলবি পরের 3.5 আয়াতে তোর জন্য আমি সব লিখে দিব। এবার আল্লাহ বলেছেন এবার আমার জন্য আমার একটা ডেজিগনেশন, পদবি দাও। আমি যে তোমাদের জন্য রহমত দান করি, আমি যে তোমাদের মধ্যে রহম করম করি, আমি যে দয়া করি, আমি যে মায়া করি, আমার সম্পর্ক বলে দাও আল্লাহ মানির রহিম। আমাকে বলে দাও আমি দয়াময়, আমি দয়াবান। এবার 3 নম্বর আয়াতে তোমরা বলে দাও মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক একজন, তিনি কে? মজা কি? মজা সামনে আছে, জাস্ট মজাটা সামনে আছে। আল্লাহ বলেছেন আমি একটা আয়াত ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই আয়াতটাকে মাঝ বরাবর দুটো টুকরা করেছি। এই টুকরার এক আয়াতে আমার ইবাদত করবি, অন্য আয়াতে তুই যা চাবি তোমাকে আমি আল্লাহ সব দিব। আল্লাহ পাক এই 4th নম্বর আয়াতকে প্রথম টুকরা বলেছিলেন ইয়্যাকা না'বুদু, ও গোলাম তুমি আমার সম্পর্কে বলে দাও কেবলমাত্র শুধুমাত্র ইবাদত হবে একজনের, তিনি কে? এই কপালটা আমরা ঠেকাবো, এই কপালটা একজনের, তিনি কে? নাকি পীর সাহেবের? কার? পীর সাহেবকে মাঝে মধ্যে সেজদা দেওয়া দরকার। এটা করা যাবে নাকি? এটা কোশ্চেন কেন করা যাবে না? এই কপালটা একমাত্র একজনের, তিনি কে? যারা পীর সাহেবের কাছে গিয়ে সন্তান চান, মনে রাখেন ওই মুহূর্তে আপনি কাফের, মুশরিক, ঠিক না? তবে আছে এলাকায়, নাই এলাকায়, নাই তো? হ্যাঁ, এরকম পীর সাহেব আছে নাকি? আবার ভালো পীর সাহেব থাকতেই পারে সমাজ পরিবর্তনের জন্য, কিন্তু এই পীর সাহেবকে আমরা ধিক্কার জানাই। তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, যাদের মুরিদ তাদেরকে সেজদা করা হবে, ঠিক না? কারণ হলো এই কপালটা আল্লাহর জন্য, ইবাদতের মালিক একজন, তিনি কে? রব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তুশরিকু বিহি শাইআ, খবরদার আল্লাহর সাথে শরীক করো না। ডোন্ট বি অ্যাসোসিয়েটেড উইথ অলমাইটি। আল্লাহর সাথে শরীক করা যাবে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার সেবা করতে হবে, ঠিক না? আল্লাহ সেজন্য তো বলে দিয়েছেন ইয়্যাকা না'বুদু, ও দুনিয়ার গোলাম তোমরা সবাই মিলে আমার কাছে একটা স্বীকৃতি দাও, কেবলমাত্র শুধুমাত্র ইবাদত চলবে কার? এবার মজা শুরু আমাদের। এবার কাদের মজা? এবার আল্লাহ বলে দিয়েছেন এবার আমার কাছে বলো, ও দুনিয়ার গোলাম আমাকে বলো। প্রথম 3.5 আয়াতের মধ্যে আমার প্রশংসা করেছো, আমার ইবাদতের স্বীকৃতি দিয়ে গিয়েছো। এবার আমাকে বলে দাও ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আগে বলে দাও ইয়্যাকা না'বুদু, শুধুমাত্র ইবাদত করি আপনার। ইবাদত করা শেষ, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং কেবলমাত্র শুধুমাত্র আপনার কাছেই তো আমরা চাই। সুবহানাল্লাহ। আমরা কার কাছে চাই? আর জোরে বলতে হবে, কার কাছে চাই?
নাকি ভণ্ড পীরের কাছে? চাওয়া যাবে না। সন্তান দরকার হবে, টাকার দরকার হবে, পয়সার দরকার হবে, একজনের কাছে চাইবো, তিনি কে? ইযা সাআলতা ফাসআলিল্লাহ। যদি তোমার কিছু চাইতে হয় আল্লাহর কাছে চাও, কারণ আল্লাহর ধনভাণ্ডারের কোনো অভাব নাই। তোমার কাছে সবচাইতে বড় পীর সাহেবের নাম হলো তোমার বাবা মা, ঠিক না? বড় পীর সাহেব কে? বাবা মা। পৃথিবীর সকল পীরকে একটা পাল্লায় দিয়ে দাও। এই যুবক, তোমাদেরকেও বলছি, আপনাদেরকেও বলছি, আপনার মাকে এক পাল্লায় দিবেন, টোটাল পৃথিবীর সব পীর সাহেবকে আরেক পাল্লায় দিবেন, মায়ের পাল্লাটা সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে। কথা বলুন ঠিক না? এজন্য আল্লাহ বলে দিয়েছে, ওয়া ইয়াকা নাস্তাঈন, কেবলমাত্র আমার কাছে চাও আর আমাকে বলো। আল্লাহ, কেবলমাত্র তোমার কাছে চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, আমাকে সম্পদ দিবেন, আমাকে সবকিছু দিবেন, আমি যেন সরল সঠিক পথে থাকতে পারি। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ, এমন একটা পথভ্রষ্ট পথ নিয়ে না যেই পথে তোমার আগে যারা পথভ্রষ্ট ছিল তারা ছিল। সবাই পড়ুন আমিন। আরো জোরে পড়ুন আমিন। প্রত্যেক দিন যে সূরা ফাতিহা পড়েন বিরক্ত লাগে? নামাজের মধ্যে বিরক্ত হয়? এই যুবক, তোমাদেরকে বলছি, অরিজিৎ সিং এর কি গান ভালো লাগে নাকি সূরা ফাতিহা ভালো লাগে? কারণ অরিজিৎ সিং এর গান ক্যোंकि तुम ही हो এটা ব্যাকডেটেড হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু সূরা ফাতিহা কখনো ব্যাকডেটেড হয় না, এটা সব সময় মধুর লাগে। কথা বলতে ঠিক না? এজন্য সব সময় শুকরিয়া জ্ঞাপন করব। শুকরিয়া জ্ঞাপন করলে বৃদ্ধি করে দেন একজন, তিনি কে? সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবীর জামাতা, বিশ্বনবী মসজিদে নববীতে বসা। সাইয়েদনা ওসমান এসে বললেন, ও নবী, আপনি আল্লাহকে এখনই বলে দেন আল্লাহ যেন আমার সম্পদটা কমিয়ে দেয়। সুবহানাল্লাহ। কোনদিন বলেছেন? বলেছেন আপনি ইমাম সাহেব? এখানে কি কেউ আছেন আল্লাহকে হাত উঠিয়ে বলছেন, আল্লাহ আমার সম্পদ কমিয়ে দাও? হ্যাঁ? অথচ আমরা বলি আল্লাহ আরো দাও, ঠিক না? ডান হাতে কামাই, বাম হাতে কামাই, সোজা কামাই, মানুষের মাথায় বাড়ি দিয়ে কামাই, ঠিক না? কিন্তু আমরা তো ভুলে যাই কাফনের তো পকেট নাই। কি নাই? কাফনের পকেট আছে? কখনো কি দেখেছেন? আমার হাতের আংটিটা, আমার দুটো ছেলে, আমি যখন মারা যাব তখন বলবো, এই রিংটা খুলে ফেলো, put on from the finger right now, right here, এই মুহূর্তে এই আঙ্গুল থেকে আংটিটা খুলে দাও। বাবা যে ড্রেসে পৃথিবীতে এসেছে শূন্য হাতে এসেছে, একই শূন্য হাতে বাবাকে 3 টুকরা কাফনের কাপড়ে পেঁচিয়ে দাও, ঠিক না? অথচ আমরা ডান হাতে কামাই, হালাল হারাম। যার সাইকেল থাকে সে চায় মোটর সাইকেল, ঠিক না? যার মোটর সাইকেল আছে 100 টান, এই ছেলে, ঠিক না? R15 100 মিয়া মিয়া। R15 উঠতে দেরি, ওর 100 টানতে দেরি হয় না। আর যার R15 থাকে সে 4 চাকার গাড়ি। রফিক, ঠিক না? রফিক এখন মনে মনে তাই ভাবতেছে R15 লাগবে। এই যে আমার সাথে মিডিয়া ব্যক্তিত্ব আসছে, রফিক মিডিয়া, আপনারা সুন্নাহ টিভি পাবেন, আপনারা সুন্নাহ টিভি বাংলাদেশ সাবস্ক্রাইব করবেন। এবং সে এখন বাইক চালায় 100 উঠলে আর বাকি দেরি নাই। গত পরশু মনে হয় যেন একটা গাড়ির মধ্যে ধাক্কা দিয়ে উল্টা ফাঁকর মারছে। হ্যাঁ, এরকম যার আবার প্রাইভেট কার থাকে সে চায় কি? সে চায় পাজেরো, ল্যাম্বরগিনি, ফেরারি। যার ফেরারি থাকবে সে চায় হেলিকপ্টার, ঠিক না? কিন্তু তারা তো ভালো নাই, ভালো আছে আমরা। কথা বলছেন না কেন? ভালো আছি কেন? অল্পতে সন্তুষ্ট হলে সুখের মালিক একজন, তিনি কে? হাজার কোটি টাকার মালিকরা এখন আর সুখে নাই। এখন সুখে আছে those people who depends on daily basis income. They all are happy than the rich people. যারা হাজার কোটি টাকার মালিক তাদের চাইতে 1000 টাকা দৈনিক যে ইনকাম করে সে লক্ষ কোটি গুণ ভালো আছে। যারা রিক্সা পুলার, রিক্সা চালায়, ঠেলা ভ্যান গাড়ি চালায়, সারাদিন কষ্ট করে 1000 টাকা ইনকাম করে বাড়িতে যায়, বউ বাচ্চাকে নিয়ে খাওয়া দাওয়া করে বিছানায় এমন ভাবে কাঁথা মুড়ি দিয়ে ঘুমায় তার নাকের শব্দে মনে হচ্ছে 5 দিয়ে ট্রাক যাইতেছে। কারণ ওর তো কপালে সুখ লিখে দিয়েছে একজন, তিনি কে? আর হাজার কোটি টাকার মালিক, ওর তো সুখ নাই। ওর বউ যায় গুলশানের ক্লাবে, ওর ছেলে খায় ইয়া বাবা, কি খায়? ইয়া চাচা। হ্যাঁ, অথচ আমার দেশের দিন মজুরের সন্তানরা এটা চিন্তাও করতে পারে না। কথা বলছে
এজন্য ওর কপালে শুকনো দুবাই থেকে 25 লক্ষ টাকা দামের পালং কিনে নিয়ে আসে, 5 লক্ষ টাকা দামের কম্বল কিনে নিয়ে আসে, কিন্তু 5 টাকার ঘুম কিনে আনতে পারে না। কোনো ঠিক না, কারণ ও তো মানুষের টাকা মেরে দিয়েছে। এই মুন্সিগঞ্জে এরকম আছে না নাই? এরকম একজন আছে না নাই? দাড়ি কামিও কিন্তু বাংলাদেশের জমিন থেকে ছেড়ে যেতে পারে না, ঠিক না? 1000 কোটি টাকার মালিক হয়েছে, মানুষের টাকা মেরে দিয়েছে যারা, তাদের বিচার হতে হবে। সোজা কথা একটা দাবি করা, ঠিক না? আপনি কার টাকা মেরেছেন? এই জন্য আমরা সুখে আছি। আমরা কি আছি? এই জন্য চিৎকার করে পড়ে দিয়ে আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ে দিয়ে আলহামদুলিল্লাহ। সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্বনবীকে বললেন, ও নবী, সম্পদ একটু কমান, আল্লাহকে বলে দেন আল্লাহ যেন সম্পদটা কমিয়ে দেয়। আমার বিশ্বনবী বললেন, তাহলে শোনো শোনো, আমি আল্লাহকে বলবো, তার আগে তোমাকে একটা ট্রিটমেন্ট দিতে চাই। জাস্ট ইউ হ্যাভ টু ফলো মাই ট্রিটমেন্ট। তুমি কি আমার ট্রিটমেন্টটাকে ফলো করতে পারবা? একটা ফর্মুলা দিলে। বিশ্বনবী আমার জীবন কোরবান, আমার বাবা মার জীবনটাও আপনার পদতলে কোরবান। ও নবী, যে ফর্মুলাটা আপনি দিবেন ওই ফর্মুলাতেই আমি চলবো। এবার বিশ্বনবী বললেন, তাহলে শোনো শোনো ওসমান, তুমি যখন খাবার খাবা, ঘোড়ার পিঠে চড়ে চড়ে খাবা, ঘোড়া চালিয়ে দিবা, তখন তুমি খাবার খাবা। এবার সাইয়েদনা উসমান এই ফর্মুলাতে তার জীবন চলা শুরু করলেন। 1 মাস পরে বিশ্বনবীর কাছে এসে বললেন, ও নবী, আমি আপনার কাছে এসেছিলাম আমার যেন সম্পদ কমে যায়, এর কারণ হলো সম্পদের চিন্তায় ও নবী আমার ইবাদত হয় না। নামাজের মধ্যে সম্পদের চিন্তা আছে না নাই? কথা বলছেন না, আছে না নাই? একজন এই মসজিদে এশার নামাজ পড়ছেন, পাশেই দোকান, দোকানদার বেটা 4টা দোকান আছে। কয়টা? 4টা দোকান আছে, 4টা দোকান। তিনি এসে এশার নামাজ পড়েছে। 4 রাকাত পরে ইমাম সাহেব হুজুর ডান দিকে সালাম ফিরাচ্ছেন, আর তিনি পড়ছেন আল্লাহু আকবার। তিনি বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বুঝেন তো? মানে হুজুর আপনার 3 রাকাত হয়েছে, 4 রাকাত হয় নাই। এটাকে বলে লোকমা। এটাকে কি বলি? এই যুবক, তোমরা বুঝো তো? লোকমা বুঝো তো? হুজুর কোনটা? খাওয়ানোর লোকমা না, এটা হচ্ছে নামাজের লোকমা, যেটা আমাদের সূরা তারাবিতে হয় না, এটা খতম তারাবিতে হয়, ঠিক না? এই মসজিদে খতম তারাবি হয়, হয়তো কি তারাবি হয়? সত্যি হয়তো? আপনারা চালু করে দিবেন, খতম তারাবি পড়লে খুশি হন একজন তিনিকে। 20 রাকাত নামাজে খতম তারাবি পড়বেন। এমনও হতে পারে এই খতমই আপনার জীবনের খতম, এমন হতে পারে আগামী বছরের সেই রমজান আপনি পাবেন না, ঠিক না? ওই যে বেটা যিনি বিজনেসম্যান, 4টা দোকান, তিনি বলতেছেন কি আল্লাহু আকবার, মানে হুজুর আপনার 4 রাকাত হয় না। সবাই জিজ্ঞাসা করলো ঘটনা কি? আমরা 4 রাকাত নামাজ পড়লাম, সালাম ফিরালাম, তুমি আল্লাহু আকবার লোকমা মারছো কেন? তিনি বললেন, হুজুর 3 রাকাত নামাজ পড়ছে। কয় রাকাত? পুরো মসজিদের মুসল্লিরা বলছে 4 রাকাত, আর হুজুর বলছে, ওই লোক কি বলতেছে? 3 রাকাত। বললো কেমনে? আরে ভাই আমার হিসাব আছে, কনফার্ম 100% শিওর 3 রাকাত। সবাই তো আজীব, 100% শিওর, মানে কি? সামথিং হ্যাপেন্ড। বললো কিভাবে বলো তো? বলে 100% এই কারণে কনফার্ম, আমার দোকান হলো 4টা। কয়টা? আমি প্রত্যেক দিনে সার নামাজে প্রতি রাকাতে একটা করে দোকানের হিসাব মিলাই। নামাজগুলো পড়েন না, মানে সারাদিনের হিসাব এশার নামাজে আইসা প্রত্যেক এক এক রাকাতে এক একটা করে দোকানের হিসাব মিলে। কত বড় নামাজ এটা! হচ্ছে ওরে বাপ্পা, এটা কি? তো বললো মাত্র 3 দোকানের হিসাব মিলাইছে, এর মধ্যে হুজুর সালাম ফিরিয়ে দিছে। এরকম নামাজও সমাজে আছে, আছে না নাই? অথচ নামাজ হতে হবে খুশু খুদুর সহিত। আমার বিশ্বনবী বলে দিয়েছেন আসসালাত ওয়া মিফতাহুল জান্নাহ। আবার বিশ্বনবী বলে দিয়েছেন আসসালাতু মি'রাজুল মুমিনিন। আবার বিশ্বনবী এটাও বলে দিয়েছেন, তুমি যখন নামাজে দাঁড়াবা, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যখন মনে হবে তুমি আল্লাহকে দেখো নাই, কারণ মেরাজে গিয়ে বিশ্বনবী আল্লাহকে দেখেছেন। তোমার যদি মনে হয় আল্লাহকে দেখা কঠিন কাজ, কিন্তু তুমি এটা ভুলে যাও না, তুমি যখন নামাজে দাঁড়াও দেখেন একজন, তিনি কি? এটা ভুলে যাও না। অতএব আমরা যারা কি নামাজে দাঁড়াই আল্লাহু আকবার, যুবকরা বলে আহারে আজকে সম্ভবত আমার গার্লফ্রেন্ড আমার মানে খবর আছে। এরকম যুবক আছে না নাই? নামাজের মধ্যে দাঁড়িয়ে গার্লফ্রেন্ডের সাথে কথা কয়, এরকম আছে। হাইশো নামিয়া এই সমাজে এরকম আছে না নাই?
আমাদের সচেতন থাকতে হবে। বিশ্বনবী এবার বললেন, ও উসমান, ঘটনা কি 1 মাস পরে আবার আসছো, কি বলবা? সাইয়েদনা উসমান বললেন, ও নবী, আপনি আমাকে যেই ফর্মুলা দিয়েছেন, আপনি বলেছিলেন আমি যেন ঘোড়ার পিঠে চড়ে খাবার খাই, ও নবী আমি সেভাবে খাবার খেয়েছিলাম। কিন্তু নবীজি, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আমার সম্পদ আল্লাহ পাক গত 1 মাস আগে যেমন ছিল, এই মাসে তার চাইতে 3 গুণ বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। নবী হে, আপনি কি ফর্মুলা দিয়েছেন? সম্পদ তো বাইরে 3 গুণ। বেশিরে বললেন, কিভাবে তুমি খাবার খেয়েছো? বলল, ঘোড়ার পিঠে চড়ে খেয়েছি। আমার বিশ্বনবী বললেন, কেমনে তুমি খাইছো সেটা আগে বলো। এবার সাইয়েদনা ওসমান বললেন, ও নবী, যখন আমি খেজুর নিতাম, সাথে কিছু রুটি নিতাম, রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে খেজুরটা মুখে দিতাম, একটু রুটি কামড় দিতাম, রুটি কামড় দেওয়ার পর খেজুর যখন মুখের মধ্যে চেবাতাম, তখন মাঝে মধ্যে এমন হতো বিচির সাথে সামান্য একটু খেজুর লেগে মুখের একটা ফাঁক দিয়ে খেজুর লাগানো খেজুরের বিচিটা পড়ে যেত। আমি ঘোড়াটা থামাতাম, পিছনে আবার ফিরতাম, মরুভূমির মধ্য থেকে ওই খেজুর বিচি লাগে থাকা খেজুরটাকে খুঁজতাম, এবং ওই খেজুরটা আবার ধৌত করে আমি মুখের মধ্যে দিতাম। খেয়াল করেছেন? খেয়াল করেছেন? সামান্য একটা খেজুর, খাবারের মধ্যে বিচির সাথে লেগে থাকা, একটু গোস্তর মতো লেগে থাকা খেজুরটা মুখ থেকে ফসকে গেলে, নবী হে, আমি ঘোড়াটা পিছনে ফিরাতাম এবং সেটা মরুভূমি থেকে উঠাতাম, ধৌত করে সেটা আমি মুখে দিয়ে খেয়ে দিতাম। এবার শুনে বললেন, শোনো শোনো, আমি তো ভেবেছিলাম তুমি যখন ঘোড়ার পিঠে চড়ে খাবার খাবা, ঘোড়াটা টকবক করবে, তোমার মুখ থেকে রুটি পড়ে যাবে, হাত থেকে পড়ে যাবে, মুখ থেকে, জবান থেকে পড়ে যাবে, তোমার অপচয় হয়ে যাবে, না শুকরিয়া হয়ে যাবে। তুমি যখন না শুকরিয়া বারবার করতে থাকবা, তাহলে তোমার সম্পদটা কমে যাবে। কিন্তু ওসমান, তুমি তো করছো উল্টা কাম। সুবহানাল্লাহ। সাইয়েদনা ওসমান চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও নবী, যে আল্লাহ আমাকে এত সম্পদ দেয়, ওই আল্লাহর আমি না শুকরিয়া করি গো কেমনে গে নবী? আল্লাহু আকবার। ও নবী, আমি যদি না শুকরিয়া করি, আমি যদি আলহামদুলিল্লাহ না বলে, আমার মতো নেমক আর আমার পৃথিবীতে একটাও থাকবে না। অথচ আমরা এখন এই পার্টিতে গেলে কি করি? কোন রকম একটু হালকা মানে হাড্ডি এটার সাথে লেগে থাকলে সেটা তো ফেলেই দিই, হাড্ডি চুষে যে খাবো সে সাহসটাও পাই না। কথা বলতে গেলা কোন রকম কেউ যদি একটু হাড্ডি চিবিয়ে খায়, একটু আওয়াজ হয় চুপচুপ করে, তখন বলে দেখ খ্যাত আইসে খ্যাত। এরকম আছে না নাই? আছে না নাই? এটা করবেন না, কারণ বিশ্বনবী কি বলেছেন? আল বারাকাতু ফিত তুআম আস-সানি আস-সালিস আল-আখির। তুমি যে বরকত পাবে খাবারের মধ্যে, সেটা হতে পারে দ্বিতীয় লোকমায়, তৃতীয় লোকমায়, এমনকি শেষ লোকমায় চেটেপুটি খাবার মধ্যে বরাকা থাকবে। এই বরকতময় জীবনটা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। অথচ আমরা খাবারের মধ্যে অপচয় করি। অতএব এটা কি করা যাবে? না শুকরিয়া করা যাবে? দেখুন কিভাবে আপনি না শুকরিয়া করেন। এই যুবক, কথা বলো না প্লিজ। ডোন্ট টক, লিসেন টু মি এন্ড লুক টু মি। আমার দিকে তাকাও। সোজা কথা, আপনি যে পৃথিবীতে আছেন, আপনি কি জানেন 60 বছরের জীবনে একজন মানুষ 29 কোটি টাকার অক্সিজেন গ্রহণ করে? কয় কোটি টাকা? 29 কোটি টাকা। এটা কি একজন দিনমজুর কৃষকের পক্ষে দেওয়া সম্ভব? আল্লাহ যদি এই সিস্টেমটা করতো, যুবক শুনো তোমরা, আল্লাহ যদি এই সিস্টেমটা, এই ফরম্যাটটা করতো, তোমার মোবাইলে যেরকম তুমি ফ্ল্যাক্সি করো কিংবা আইটপ করো, সেখানে ফ্ল্যাক্সি শেষ, ব্যালেন্স শেষ, তোমার ফোন চলাকালীন সময় স্টপ হয়ে যাবে, ঠিক না? তুমি কথা বলছো, তুমি 50 টাকা ঢুকিয়েছো, 50 টাকা শেষ, কথা বলছো খুব সিরিয়াসলি মায়ের সাথে কিংবা জিএফ এর সাথে, বিএফ এর সাথে, হঠাৎ করে মাঝখানে যদি কেটে যায় খুব সিরিয়াস মুহূর্তে, তখন মন চায় মোবাইল ফেলে দিই। একই ঘটনা যদি অক্সিজেনের সাথে হতো, আল্লাহ যদি বলতো যে দৈনিক কমপক্ষে 10,000 টাকা আমার মসজিদে দান না করলে, যতক্ষণ দান করবা না 24 ঘন্টা পরে তোমার অক্সিজেন বন্ধ, তাহলে কি হতো আমাদের? কি হতো? থিংক মোর এন্ড মোর টাইম। আল্লাহ বলেছে, গোলাম তোকে এটা আমি ফ্রি করে দিয়েছি। একটা আগুন, এক টুকরো বাতাস, বাতাসের কি টুকরো আছে?
টুকরো নেই, কিন্তু এক সামান্য মিলি একটা টাইপের বাতাস, এটাও কিন্তু পৃথিবীর কোন সায়েন্টিস্টের এটা তৈরি করা কোশ্চেন কেন সম্ভব না। এটাও আল্লাহ ফ্রি করে দিয়েছে। সুবহানাল্লাহ। একটু আগুন ফায়ারিং, এটা যেটা দেখা যায় চোখে, তো ফায়ারটা যে তৈরি হয় এবং সেটা টিকে থাকে এক জায়গা থেকে অন্য জায়গায় ধরে যায়, এই ফায়ারের মৌলিক লেয়ার যেটা আছে, মৌলিক ইনগ্রেডিয়েন্টস তৈরি করেছেন একজন, তিনি কে? আল্লাহ। এটাও ফ্রি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? এজন্যই তো রব্বুল আলামিন বলে দিয়েছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ও দুনিয়ার গোলাম, আমার কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা, কোন নিয়ামতটাকে অস্বীকার করবা? এজন্য আমাদের স্বীকার করে আমার আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করা দরকার আছে না নাই? এই মুহূর্তে আপনারা এখানে বসে আছেন, আপনাদের অনেকের আত্মীয় স্বজন হসপিটালে আছে না নাই? Lots of patients, they are struggling a lot with the cancer, with the various kind of disease in hospital. একজন দুজন না, আপনার হাজার হাজার আত্মীয়রা এই মুহূর্তে হসপিটালে আইসিইউতে আছে, কেউ ক্যান্সারে, কেউ কিডনিতে, কেউ লিভার, কেউ সিরোসিসে, বিভিন্ন কারণে তারা হসপিটালে বিছানায় কাতরাচ্ছে। অথচ আল্লাহ আপনাকে আমাকে সুস্থ সবল অবস্থায় যে প্যান্ডেলে ঢুকে তাফসীরুল কোরআন শোনার তৌফিক দান করেছেন। এজন্য আসুন না আমরা আবার সমস্বরে চিৎকার করে আরশের মালিককে শুনিয়ে দিয়ে একবার পড়ে দেন আলহামদুলিল্লাহ। আমার রব্বুল আলামিন এটাই চায়, কিচ্ছু চায় না। আল্লাহর কি কোনো চাহিদা আছে? আল্লাহর টাকা আছে? আল্লাহর কি টাকার কি দরকার আছে? কোনো কিছু প্রয়োজন আছে? কিচ্ছু দরকার নাই। আল্লাহর চাই প্রশংসা। আল্লাহ কি চায়? অথচ আল্লাহ আমাদেরকে মহাব্বত করে বানিয়েছেন। ফেরেশতারা বলেছেন আল্লাহ বানিয়েন না। রব্বুল আলামিন বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও আমার ফেরেশতারা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমার যারা গোলাম আছে, আমার যারা সৃষ্টি জগৎ আছে, পৃথিবীটা আছে, ইউরেনাস, নেপচুন, প্লুটো, সব জায়গার মধ্যে আমি মানুষজন আমার খলিফা হিসেবে প্রেরণ করতে চাই, বানাতে চাই, মানুষ বানাতে চাই। ফেরেশতারা কি বলেছে? কেন আল্লাহ? তার আগে তো আপনি জিন বানাইছিলেন, তারা যুদ্ধ বিগ্রহ রক্তাক্ত করে সারা বিশ্বটাকে তছনছ করে দিয়েছে। আমরাই তো আছি আপনার তাসবিহ পড়ি, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া নুকাদ্দিসু লাক। ও আল্লাহ, আমরাই তো আপনার ইবাদত করি, তাসবিহ পড়ি। ও রব্বুল আলামিন, আপনি বানায়েন না, আপনি মানুষদেরকে বানায়েন না, ওরা পৃথিবীতে গিয়ে আনিব খারাপি করবে। এবার রব্বুল আলামিন তাইন কণ্ঠে বলে দিয়েছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। রব্বুল আলামিন বললেন, শোনো শোনো ফেরেশতা, আমি যা অধিক জেনে তোমরা তা জানো। এবার যখন কোন ছোট ছোট সন্তান বাবার সাথে মসজিদে গিয়ে নামাজ পড়ে খুশি হয়ে যান একজন, তিনি কে? আবার মায়ের সাথে ছোট্ট সন্তান পুরো ল্যাংটা, পিছনে কিচ্ছু নাই, পোস্টাবেশ খোলা, 2 বছরের ছোট সন্তান সেজদা, এরকম আছে না নাই? আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, এই ফেরেশতা তাকিয়ে দেখ, ছোট্ট 2 বছরের শিশু সন্তান, তার পরনে প্যান্টও নাই, আল্লাহ কি জিনিস তাও জানে না, কিন্তু বাবার সাথে সেজদা দিয়ে দিয়েছে। তোরা তো বলেছিলি মানুষ বানাতাম না, ওই ছোট্ট শিশুর এই সেজদাটা আমার বড় ভালো লেগেছে রে ফেরেশতারা, সুবহানাল্লাহ, অনেক ভালো লেগেছে। ওর একটা সেজদার কারণে ওর মায়ের এই মুহূর্তের গুনাহগুলো আমি ক্ষমা করে দিলাম। বিশ্বাস হয়? তাহলে সন্তানদেরকে নামাজ পড়ানো দরকার আছে না নাই? সাথে করে পড়ানো দরকার আছে না নাই? মাদ্রাসায় দ্বীনি শিক্ষা, কোরআন শেখানো দরকার আছে না নাই? এই উপকারটা আপনি পাবেন। বিশ্বনবী সেজন্যই তো বলে দিয়েছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন তালাস। যখন কোন মানুষ মারা যায়, পৃথিবীর সাথে ওই মানুষটার সম্পর্ক থাকে না। ওই মানুষটা যখন কবরে চলে যায়, তার সকল আমলগুলো কেটে দেওয়া হয়। 3টা আমল ছাড়া। কয়টা? আরো জোরে, একসাথে। 1 নম্বর হলো বিশ্বনবী বলে দিয়েছেন, ইল্লা ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। কোন মানুষ দুনিয়ার জমিনে যদি নেককার সন্তান রাখে, ওই সন্তানটা যখন পড়ে দিবে রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা,
এই দোয়াটা পড়ার সাথে সাথে কবরে তার বাবা তার মা যেই যত পাপ নিয়ে যাক, ওই কবর আযাব ক্ষমা করে দিবেন একজন, তিনি কে? কিন্তু সেরকম সন্তান থাকা দরকার আছে না নাই? নাকি সন্তানদেরকে ইসলাম শেখাবেন না? হ্যাঁ, মনে রাখবেন, ইসলাম যদি সন্তানকে শিখান, সুইস ব্যাংকে একটা অ্যাকাউন্ট করতে 100 কোটি টাকা লাগে, 100 crore. If you want to open your account in Swiss bank, then you have to spend minimum 100 crore money. আপনি একটা সুইস ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে 100 কোটি টাকা লাগে। অথচ আমি মনে করি এরকম 10টা অ্যাকাউন্টের চাইতে বেশি দাম একটা নেককার সন্তানের, ঠিক না? কারণ সুইস ব্যাংকে টাকা রেখে আপনি চলে যাবেন, সন্তানে কিলাকিলি আছে না নাই? এমনও আছে বাবা মারা গেছে, গ্যারেজের মধ্যে বাবাকে রেখে তাড়াতাড়ি বন্টনের হিসাব কিতাব আছে না নাই? এলাকায় নাই, এখানেও আছে। আল্লাহ তুমি ব্যবসা এলাকার মানুষদেরকে হেদায়েতের আলো পৌঁছে দাও, আমিন। কিন্তু সন্তান যদি নেককার হতো, আর যাই হোক, এই সন্তান বাবাকে নিয়ে চিন্তা করতো, মাকে নিয়ে চিন্তা করতো, হায় হায়, যেই বাবা আমার জন্য এত কষ্ট করেছে, যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করেছে, নিজে কোনোদিন নতুন জামা গায়ে যায়নি, নিজের জন্য পুরাতন জামাটা 5 বছর ধুয়ে ধুয়ে গায়ে গিয়েছে, কিন্তু সন্তানকে নতুন জামা কিনে দিয়েছে। পুরাতন জামা গায়ে দেয় যুবক, তোমার বাবা পুরাতন একটা জামা গায়ে দিয়ে লন্ডি করে ধৌত করে ঈদগাহে যাও, আর প্রত্যেকটা ঈদে তোমাকে নতুন নতুন জামা কাপড় কিনে দেয়, ঠিক না? এজন্য সেই বাবা যখন চলে যায় তার জন্য দোয়া করতে হবে। শর্ত হলো নেককার সন্তান হওয়া দরকার আছে না নেই? আবার মা যখন চলে যায়, মা তো এমন একটা মা, যেই মা তোমার আমার জন্য আপনার জন্য অনেক পরিশ্রম করেছিল, যেই মা আপনার জন্য কত রাত ঘুমায় নাই। আপনি যখন শিশু ছিলেন, আপনি মায়ের ডান দিকে প্রস্রাব করে ভিজিয়ে দিয়েছেন, বাম দিকে রেখেছে সেটাও ভিজিয়ে দিয়েছেন, সর্বশেষ মায়ের বুকের মধ্যে সেই জায়গাতে আমরা প্রস্রাব পায়খানা করে দিয়েছিলাম, ঠিক না? কিন্তু আমার মারাক করে আমাদের রেখে যায় নাই। সেই মা যখন কবরে চলে যায়, তার জন্য দোয়া করা দরকার আছে না নেই? সাইয়েদনা মুসা আলাইহিস সালামের যুগে এই যে নেককার সন্তান যদি আপনি রেখে যান, মুসার যুগে নেককার সন্তানের কারণে ওই কবরের আযাব মাফ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু। সাইয়েদনা মুসা একটা কবরের পাশ দিয়ে যায়, তাকিয়ে দেখে কবরের মধ্যে আযাব আর আযাব। মুসা আল্লাহর দিকে তাকিয়ে বললেন, আল্লাহ ঘটনা কি, তারে এত মারেন কেন? আল্লাহ বলেন, সে এত ভয়ঙ্কর গুনাহ করেছে কবরের মধ্যে, যার কারণে তার আযাব কিয়ামত পর্যন্ত চলে থাকবে। সাইয়েদনা মুসা বললেন, ও আল্লাহ, দয়া করে তারে একটু মাফ করুন যায়নি? আল্লাহ বলেন, না, ক্ষমা করে যাবে না। সাইয়েদনা মুসা মনটা খারাপ করে সেখান থেকে চলে গেল। বিকাল বেলা আবার যখন সে ওই কবরের পাশ দিয়ে ফেরার পথে তাকিয়ে দেখলেন, সকাল বেলা যেই কবরে আযাব আর আযাব, শাস্তি আর শাস্তি, বিকাল বেলা ওই কবরে শান্তি আর শান্তি। আরো আস্তে সুবহানাল্লাহ, আরো আস্তে, আরো আস্তে। খান সাহেব কোথায়? এলাকার মানুষ দিকে উল্টো দিকে চলে, হ্যাঁ, আস্তে বললে জোরে বলে, ঠিক কিনা? আমরা তো অস্থির বাঙালি। আমরা কি বাঙালি? আমরা কি অস্থির? আমরা কি পুরাই অস্থির? আমরা কি আইন তো অবাক নাকি? আমরা পুরাই অস্থির। আমাদেরকে বিশ্বের সব দেশে, আমি বিভিন্ন রাষ্ট্রে ঘুরেছি, বলা হয় অস্থির বাঙালি। এই করোনার সময় যুবকগুলো যে কি দুষ্ট, শুনবে? এই করোনার সময় গিয়ে দেখে একটা ব্যাংকে বিশাল সিরিয়াল, এখন সামনে 50-60 জন আছে, টাকা উঠাতে গেলে মিনিমাম 2 ঘন্টা সময় লাগবে। বুদ্ধি করলো কি করা যায়, দুষ্ট বুদ্ধি তো, হঠাৎ করে মোবাইলটা পকেট থেকে বের করে মাকে ফোন দিল, আম্মা, আম্মা তুমি কেমন আছো? ভালো আছি। মা বলছে, বাবা তুই কেমন আছিস? মা আর বললো না, ভালো নাই, গত 2 দিন ধরে প্রচন্ড জ্বর, আজকে গিয়ে হসপিটালে মাপলাম আমার করোনা কি ধরা পড়ছে। সামনে 50 জন জুতা টুতা রেখে দৌড়, যে ছিল টাকার কাউন্টারে হয়তো জীবন বাঁচায় টাকাগুলো পড়ে। এরকম আছে না নাই? বাঙালির সাথে পারা সম্ভব না? সম্ভব। গ্রিনল্যান্ডে এক ধরনের জুতার মেশিন পাওয়া যায়, কালার করার, কালি করার মেশিন। সিস্টেম হলো, প্রথম আপনি ডান পা ঢুকাবেন, কালি হয়ে অটোমেটিক বের হয়ে যাবে। যখন স্যার তো জানে, স্যার বিভিন্ন কি দেশে 40টা কি দেশে স্যার ঘুরেছে, উনি ছিলেন কিন্তু সাবেক
এক্স মেজর, উনি কিন্তু আর্মিদের সাবেক মেজর ছিলেন, আর্মিতে ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীতে ছিলেন। পরবর্তীতে উনি ওখান থেকে গিয়েছেন সৌদি আরবে, তিনি রিটায়ার্ড করে সেখানে সালমান কিং তার একটা মসজিদের সাবেক তিনি খতিব ছিলেন। যাই হোক, আলহামদুলিল্লাহ, উনি জানেন গ্রিনল্যান্ডে একটা ডান দিকে মেশিন কালি হয়ে বের হয়ে গেছে। বাঙালি কি চালাক শোনেন। এবার বাম দিকের জুতা যখন কি ঢুকাইছে, তখন এক বাঙালি খেয়াল করলো যে বাম দিকের জুতাকে ঢুকাইলে পয়সা না দিলে, টোকেন বা পয়সা কয়েন না দিলে ওটার বের হয় না। বাঙালি তো শয়তানের হাড্ডি, ও কি করতো, পরবর্তী বাঙালিরা সিস্টেম চালু করলো যে ডান পয়সাটাকে ঢুকে যখন বের হয়ে যায়, এক জুতার কালি লয়ে আরেক জায়গায় চলে যায়, ওখানে গিয়ে আরেকটা ঢুকায়। বাঙালি কি জিনিস, তোমরা ঠিক ঠিক বলতেছো তাই না? অন্যের অন্যের যখন শশা, অন্যের ক্ষেতের শশা পাইলে তো তোমরা ছাড়ো না, নিজের মনে করে খাও, খাও না? এরকম আছে না নাই? আছে না নাই? এক ছেলে গিয়ে শশার খেতে ঢুকলো, আরেক বেটা গিয়ে শশাটা ছিঁড়ে বললো, আল্লাহ কি সুন্দর চকচকা শশা গো, কি অপরূপ সৃষ্টি। এরা কিন্তু আরেক খেতে গিয়ে, নিজের খেত না, কি অপরূপ সৃষ্টি আল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ কি সুন্দর শশা, আল্লাহ শশাটাও তোমার অপরূপ সৃষ্টি, এই হাতটাও তোমার, মুখটাও তো তুমি বানাইছো, তো তোমারই তো সব, বিসমিল্লাহ করে খাই। এখন পিছনে যে ক্ষেতের মালিক দূর থেকে তাকে আছে, ওর দিকে তো খেয়াল করে নাই, ক্ষেতের মালিক বিশাল একটা লাঠি লইছে, লাঠি লেখা, আল্লাহ কি সুন্দর অপরূপ লম্বা লাঠি গো, আবার এর মাঝখানে ঘিরাও আছে, কি সুন্দর তোমার লাঠি, কি সুন্দর সৃষ্টি, আল্লাহ লাঠিটাও তোমার, আমার হাতটাও তোমার, যেই পোলা আমার শশা ক্ষেতের শশা চুরি করছে ওর মাজাটাও তোমার, দে বিসমিল্লাহ ভাই। তোমাদের কপালে ভাইরাস, এই জন্য ফাও খাওয়া যাবে না, কারণ কেউ দেখে না, দেখেন একজন তিনি কে, কেউ বুঝে না, বুঝেন একজন তিনি কে। তুমি যে রাতের অন্ধকারে পর্নোগ্রাফি দেখছো, হয়তো তোমার মা, তোমার বাবা কেউ দেখে না, দেখে ফেলছেন একজন তিনি কে। এজন্য সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, ইসলাম শিখাবেন, কোরআন শিখাবেন। খোদার কসম করে বলি, মাদ্রাসা পড়ুয়া কোন সন্তান তার পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রাখে না, ঠিক না? মাদ্রাসার কোন আলেম, মাদ্রাসা পড়ুয়া বা কোরআন পড়ুয়া, মক্তব পড়ুয়া কোন সন্তান কশ্চিনকালও তার পিতা মাতাকে ওই বৃদ্ধাশ্রমে রাখবে না, কথা বল ঠিক না? এবার সাইয়েদানা মুসা বললেন, আল্লাহ সকালবেলা শাস্তি, বিকালে শান্তি কবরে দেন কেন? আল্লাহ বলেন, মুসা এই মানুষটা ভয়ঙ্কর পাপিষ্ঠ ছিল, কিন্তু মানুষটা যখন পৃথিবী ছেড়ে চলে আসে, তার আগে তার বউটা ছিল প্রেগন্যান্ট, তার বউটা ছিল গর্ভবতী বউ। তখন তার বউর পেটে হাত দিয়ে দিয়ে বলতো, ও আমার বউ, আমি তো খারাপ মানুষ, কিন্তু আমার অনাগত সন্তানটা যখন পৃথিবীতে আসবে, তাকে তুমি ইসলামটা শিখাবা, তাকে তুমি আল্লাহকে শিখাবা, আল্লাহকে জানাবা, কোরআন শিখাবা, আল্লাহর কালামগুলো শিখাবা। তুমি আমার সাথে ওয়াদা করো। স্ত্রী তার হাতে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও প্রাণের স্বামী, আমি আপনার সাথে ওয়াদা করলাম আমার সন্তানটাকে আমি কোরআন শিখাবো। মুসা এবার শোনো শোনো, ওই সন্তানটা পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে, তার বয়স আজকে 5 বছর হয়েছে। আজকেই প্রথম মসজিদে গিয়েছে, মসজিদে গিয়ে প্রথম যে বাক্যটা শিখেছে সেই বাক্যটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। ও মুসা, এই সন্তানটা সর্বপ্রথম তার জীবনটা শুরু করলো বিসমিল্লাহ দিয়ে। কি দিয়ে? কি দিয়ে? বিসমিল্লাহ মানে হলো শুরু করলাম একজনের নামে, তিনি কে? বিসমিল্লাহ মানে আল্লাহর নামে তার জীবনটা, ছোট্ট শিশুর জীবনটা শুরু করেছে। অথচ ছোট্ট শিশু আল্লাহ কি জিনিস তা জানে না। এখানে শেষ নয় মুসা, এই সন্তানটা আমাকে বলেছে আমি নাকি রহিম, আমি নাকি রহমান, আমি নাকি দয়ালু, আমি নাকি দয়াবান। সুবহানাল্লাহ। ছোট্ট শিশু তো আমাকে জানে না, যে শিশু আমাকে না জেনে আমার সম্পর্কে বলেছে আমি নাকি দয়াবান, আমি এত দয়াবান, শিশুটা যদি আমাকে বলে দিতে পারে, তাহলে এই শিশুর বাবাকে আমি কি করে শাস্তি দেই, যার কারণে তার কবর আযাব কিয়ামত পর্যন্ত ক্ষমা করে দিয়েছি। অতএব সন্তানকে কোরআন শেখালে, ইসলাম শেখালে লাভ নাকি লস? বেশি নাকি কম? বেশি বেশি। অতএব কোরআনটাকে শেখাতে চাইতো ইনশাআল্লাহ। কারা কারা চাই হাত উঁচু করে দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
এই কোরআনটা শিখাবো, কোরআনটা ঘরের মধ্যে এস্টাবলিশ করতে চাই, এই কোরআনটা আমরা সমাজে এস্টাবলিশ করতে চাই। কথা বলেন ঠিক না? কারণ এই সমাজে এই কোরআনটাই কিন্তু আপনাকে জান্নাতে নিয়ে যাবে। বিশ্বনবী বলে দিয়েছেন, আল কোরআন ওয়াস সিয়াম ইয়াশফাআন লিল আবদি ইয়াওমাল কিয়ামা। এই কোরআন, রমজানের রোজা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলে আপনাকে আমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শিখাবো তো ইনশাআল্লাহ, শিখাবো। কিন্তু আমরা যে বেঁচে থাকবো আর কোনো কি গ্যারান্টি আছে? আজকে রাত থেকে চিন্তা করার দরকার আছে না নেই? আজকে থেকে এই চিন্তা করার দরকার আছে না নেই যে আমার সন্তানকে আমি কোরআন শিখাবো, ইসলাম শিখাবো। আজকে যদি চিন্তা করেন তাহলে এই চিন্তাটা আপনি চলে গেলেও আমার আল্লাহ কবুল করে নেবে। সুবহানাল্লাহ। আজকে আমি একটা রিকোয়েস্ট করতে চাই, যে যেহেতু এখানে অনেক যুবক আছে, যে নামাজ আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে সেই নামাজ পড়া দরকার আছে না? আছে না নাই? আজকে এই নামাজ নিয়ে আমি 1 মিনিট কথা বললে আপনি অবাক হয়ে যাবেন, কত ভয়ঙ্কর কথা আমার বিশ্বনবী বলেছেন। আমার বিশ্বনবী তিনি বলে দিয়েছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, ওই মুহূর্তে ওই ব্যক্তি কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ। এই যুবক, গতকালকে ফজরের নামাজ পড়েছো? আজকে পড়ছো? আবার নাও পড়ো, হ্যাঁ? অথচ বিশ্বনবী বলেছেন যে তুমি ফজর যে পড়ো নাই, মান তারাকা সালাতা মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ যুবক তুমি ছেড়ে দিয়েছো, ওই মুহূর্তে তুমি কাফের হয়ে গেছো। আর যোহরের আগে যদি তুমি মৃত্যুবরণ করো তাহলে তুমি কাফের হয়ে মরবা। ঠিক আছে? নাউজুবিল্লাহ পড়েন না। অতএব আজকে আমি 20টা যুবক চাইব, 20 জন যুবক ইয়াং, যারা ইচ্ছাকৃতভাবে আর ভবিষ্যতে মৃত্যু পর্যন্ত এক ওয়াক্ত নামাজ ছাড়বা না, এরকম 20টা যুবক একটু দাঁড়িয়ে যাও। যুবক 20টা যুবক চাই এলাকা থেকে, যে একজন যুবক, 2 জন, 3, 4, 5, 6। মাশাআল্লাহ, উনিও যুবক না? আপনি তো এমনি একটু বয়স হয়ে গেছে, আপনি না হলেও চলবে, আপনি নামাজ পড়েন। 7, 8, ওই একজন 9, 10, 11, 12। আর কি এই দুষ্টগুলা খালি প্রেম করবে, মাগার কি দাঁড়াবে না। 14, 15, 16, 17, 18, 19, 20। লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি তাকিয়ে দেখো, যুবকগুলো সিদ্ধান্ত নিয়েছে নামাজ ছাড়বে না। আল্লাহ তুমি যুবকদেরকে আজকের এই সিদ্ধান্তের উসিলায় তুমি তাদেরকে ক্ষমা করে দাও। পারেন কি পারেন না? পারেন না? আরেকটা একটু ওয়াদা করাতে চাই, বাকি জীবনে দাড়ি কাটবেন না। এরকম 10টা মানুষ আমি দেখতে চাই। কেন কাটবেন না? এর মৌলিক কারণ হচ্ছে মুসলমান এবং অমুসলিমদের মধ্যে কবরে 1 নম্বর পার্থক্য হচ্ছে দাড়ি। ঠিক না? আপনি কবরে গেলেন, মুখে দাড়ি নাই, আপনি মুসলিম নাকি অমুসলিম এটা কি বোঝা যায়? বোঝা সম্ভব? তাহলে আজকে 10 জন মানুষ চাইবো যে মৃত্যুর আগে আমার দাড়ি আমি রাখবোই রাখবো, এরকম আমি 10 জন মানুষ চাইবো। তবে হ্যাঁ, সেই দাড়ি কেমন দাড়ি? কমপক্ষে 1 মুষ্টি দাড়ি। ঠিক না? কতটুক দাড়ি? 1 মুষ্টি দাড়ি। এখন আসুন, 1 মুষ্টি দাড়ি হতে আমি একজন ডক্টরের সাথে কথা বলেছিলাম। কিপ সাইলেন্ট প্লিজ, কিপ সাইলেন্ট প্লিজ। আমার কি বিরক্ত লাগছে? ছেড়ে দেব? ছাড়বো, কিছুক্ষণের মধ্যে মোনাজাত দেবেন ইনশাআল্লাহ। কিন্তু আমি এই কথাটা বলতে চাই, মেডিকেলের একজন ডক্টরের সাথে কথা বলেছিলাম যে ন্যাচারালি একটা মানুষের দাড়ি 4 আঙ্গুল পর্যন্ত বা 1 মুষ্টি পর্যন্ত হতে কত সময় লাগে? তিনি বললেন মিনিমাম 8 মাস। কয় মাস? 8 মাস। তাহলে আজকে অফার দিতে চাই, ইনশাআল্লাহ তাআলা মৃত্যুর আগে আমরা এই দাড়ি রাখবো এবং সেটা অবশ্যই 1 মুষ্টি হাত হবে, তারপর আমরা কি মারা যাব ইনশাআল্লাহ। এরকম 10 জন মানুষ মৃত্যুর আগে 1 মুষ্টি দাড়ি নিয়ে মরতে চান, এখন রাখার দরকার না, আপনি 8 মাস পরেই রাখেন বা 1 বছর পরেই রাখেন। তাহলে এরকম কারা কারা আছেন হাত উঠান। হ্যাঁ, মাশাআল্লাহ। তবে সেটা মরার 8 মাস আগে। মরার কি কয় মাস আগে? হ্যাঁ, মরার 8 মাস আগে নাকি? তাহলে আরেকটা অফার দিতে চাই, তাই যদি হয় যে মৃত্যু কখন আসবে আমরা জানি না, কথা বলো ঠিক না? ফাইদা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআহ ওয়া লা ইস্তাকদিমুন, এই কথা বলে দিয়েছেন একজন তিনকে। আল্লাহ বলেছেন যখন তোমার মৃত্যু ঘন্টা বেজে যাবে তখন তোমার সময় 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। মুহূর্তের মধ্যে we have to back to Lord,
আমাদের কার কাছে ফিরে যেতে হবে? তিনি কে? তাহলে মৃত্যুর 8 মাস আগে মানে হচ্ছে আজকে রাতে যদি সিদ্ধান্ত নেন যে বাকি জীবনে আর খুর বা ব্লেড আমি এখানে চালাবো না, আল্লাহ তুমি কবুল করে নাও। আমাদের তো মরতে হবে নাকি? এখানে কার কার মা নাই কবরে চলে গেছে? হাত উঠিয়ে দেখান। এত মানুষের মা নাই, কার কার বাবা নাই হাত উঁচু করে দেখান। আহা, যাদের বাবা মা নাই তারা বুঝে যে পিতামাতা ছাড়া দুনিয়াটা অন্ধকার, ঠিক কিনা? পিতামাতা কত আপন, কত ভালোবাসার মানুষ, তারা জানে যাদের নাই। অতএব পিতামাতার জন্য দোয়া করা দরকার আছে না নাই? সেই দোয়াটাকে মন থেকে হতে হবে, ঠিক কিনা? আসুন সেই পিতামাতার জন্য সবাই মন খুলে মন ভরে একবার সূরা ফাতিহা পড়ি। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আমরা এখানে তবারক নিতে এসেছি, কারা কারা হাত উঁচু করে দেখিয়ে দিই। আচ্ছা, অসুবিধা নাই, এটা তো অন্যায় না, তবারক নয় অন্যায়। তাবারক শব্দের মানে কি? বরকতময়। বরকতময়, যেটা খাবেন এটা বরকত পাবেন ইনশাআল্লাহ। কিন্তু মুনাজাত না দিয়ে যাব, কারা কারা হাত উঁচু করে দেখায়? এবার বুঝতে পেরেছেন না? মুনাজাত দিয়ে যাব। আচ্ছা, মুনাজাতের আগে তাবারক নেবেন নাকি পরে? ধরা পড়েছে, এরা তাবারকের জন্য আসছে। আচ্ছা, মুনাজাতের পরে যদি আমরা তাবারকটা নেই, তাহলে কি আমরা বিশৃঙ্খলা করব, ঝামেলা তৈরি করব, মারামারি করব? তাবারক নিয়ে কি টানাটানি করা যাবে? না, এটা করব না। তাহলে আমরা মুনাজাতের মাঝখানে তাবারক দিলে যেটা হবে, মুনাজাতের যে একটু চোখের পানি, এটা কিন্তু আর আপনার পড়বে না, ঠিক কিনা? একদিকে হাত উঠাবে, অন্যদিকে বলবে তাড়াতাড়ি আমারে দে। এরকম আছে না নাই? আর আমি খান সাহেব কি আছেন? খান সাহেব, আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা তাবারকটা পড়ে দিব, মুনাজাতটা আমরা আগে দিতে চাই, কারণ আদ-দুআউ বখবুল ইবাদা, এই কথা আমার বিশ্বনবী বলেছেন। এই যে 2 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা শুনেছি, এই মুনাজাতটা দিলে আপনার ইবাদতের মগজ হয়ে যায়। আর আজকের দোয়া এমনও হতে পারে প্যান্ডেলে যারা ঢুকেছেন গুনাহ নিয়ে, গুনাহমুক্ত হয়ে আপনারা বাড়ি ফিরে যান। সুবহানাল্লাহ পড়ে। এটা হতে পারে কি পারে না? এই জন্য আমরা মুনাজাত দেওয়ার পর একটু সিরিয়ালে বসতে পারবো না? আমরা এক কাজ করি, আমরা একটু সিরিয়ালে বসে যাই, তারপরে কি মুনাজাতটা দিই। সিরিয়াল মেনটেন করা যাবে? আপনারা একটু সিরিয়াল দেন, কাতার করার মতো দেন প্লিজ, যাতে করে মাঝখান থেকে দিতে পারি। যেখানে আছেন ওখানে জাস্ট একটু সিরিয়াল দেওয়া। হ্যাঁ হ্যাঁ, সিরিয়াল করলে ভালো হবে না? আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।